আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন, এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের এই পরন্ত বিকেলে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। গল্প গানের সুর ইতিমধ্যেই বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠানটি। আশা করছি আপনারা যারা চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, ভালোই লাগবে আমাদের আজকের এই পর্ব। সম্মানিত গেস্ট এখানে থাকে, শিল্পীদের দারুণ দারুণ পরিবেশন আমাদেরকে মুগ্ধ করে। তানজিমুল উম্মাহ মিরপুর শাখার এক ঝাঁক ছোট সোনামণিদের আগমন এবং সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের আগমন। আলাউদ্দিন আজাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি নিয়ে আপনারা অনেক খেদমত করছেন, অনেক কাজ করছেন। আজকের এই প্রোগ্রাম তার প্রমাণ। আসলে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি কেন এত গুরুত্বপূর্ণ? আমরা আমাদের দেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে দুইটি ধারা আমরা কাজ করে থাকি। একটা কোরআন সুন্নাহর ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সেই সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে তানজিমুল উম্মাহ এই কালচারাল অ্যাক্টিভিটিসে গুরুত্ব দিয়ে থাকে। এর মাধ্যমে আমাদের অপসংস্কৃতির পরিবর্তন এবং ইসলামী সংস্কৃতিকে তুলে ধরা, এর মাধ্যমে মানুষ সঠিক পথের সন্ধান পায় বলে আমরা মনে করি। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ এবং জাতি ইসলামিক সংস্কৃতির শরীরে তারা উপকৃত হবে এবং তারা ইসলামের দিকে উদ্বুদ্ধ হবে বলে আমরা মনে করি। অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেটি মাথায় রেখেই আমাদের সন্তানদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে। শুনবো আমরা এবার একটি দলীয় পরিবেশনা, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো, দিয়েছো আযাব, যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো, দিয়েছো আযাব, তাদেরই ভাগ্য দিও না মোদের, তাদেরই ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব চমৎকার পরিবেশনা তোমাদের, এবং সুন্দর তোমাদের এক্সপ্রেশন, তোমাদের উপস্থাপনা সবকিছু মিলে অসাধারণ ছিল। আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই যে ওরা সুন্দর পড়াশোনা করছে, পাশাপাশি প্রশংসা সবই সূরা ফাতিহার তর্জমা লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক। আমাদের আসলে আরবি শিক্ষার পাশাপাশি অর্থটা কতটুকু জেনে বুঝে পড়া উচিত বলে আপনি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন নাজিলই করেছেন আমাদেরকে একদিকে তেলাওয়াত শেখার জন্য, অন্যদিকে কোরআনকে বুঝে নিজের ব্যক্তি জীবনে আমল করার জন্য। সত্যিকার অর্থে আজকের যে গানটি শিক্ষার্থীরা আমাদের পরিবেশন করলো, সূরা ফাতিহার পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ, এটা গীতিকার এবং সুরকার যিনি করেছেন, আমরা তাদেরকে তাদের সর্বোচ্চ যা কামনা করছি। এই গানের মধ্যে দিয়ে আমি মনে করি কোরআনকে বোঝার ক্ষেত্রে মানুষ উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। অনেক অনেক মোবারকবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। চমৎকার এই আয়োজন, আশা করছি অনেক ভালো লাগছে। আরো সুন্দর পরিবেশনা থাকছে, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুন্দর এই আয়োজন এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। সুন্দর এই অনুষ্ঠান, চমৎকার চমৎকার পরিবেশনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, অর্থাৎ আল্লাহ নির্দেশ করলেন, হে নবী আপনি হিজরত করুন, মদিনাবাসী আল্লাহ রসুলকে সুর দিয়ে বরণ করেছিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। এই যে চমৎকার আয়োজন, নবীকেও এই ক্রিটিক্যাল মুভমেন্টে সুর দিয়ে বরণ করা, অর্থাৎ তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহ নির্দেশ করলেন, উনি হিজরত করলেন, সেই টাইমেও সুর দিয়ে বরণ করা। আসলে সুরের গুরুত্ব কতটুকুন ইসলাম এটাকে নির্দেশ করেছে বলে আপনি মনে করছেন? ইসলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সুর দিয়ে বরণ করছে, এখান থেকে আমরা মনে করি যে ইসলাম এটাকে অনুমোদন করে এবং এটার ভিতরে যথার্থতা রয়েছে, যে আমরা এই সুরের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করতে পারি। নিঃসন্দেহে। এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নিয়ামতি দিয়েছিলেন সুর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক আছে, মানে তার কণ্ঠেও আল্লাহ রাসূল যখন সুর শুনছিলেন তখন বললেন যে নিশ্চয়ই এই কণ্ঠে দাউদ আলাইহিস সালামের মানে সুর পরিলক্ষিত হচ্ছে। তো সেই সুর, যেই সুর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করা হয়েছিল, এবার একটি আমাদের ছোট্ট সোনামণিদের কণ্ঠে আরবি পরিবেশনে আমরা দলীয়ভাবে শুনবো আরবি একটি সঙ্গীত। سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندك معاقلهم بدويل دامي يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نرضعهم وبكل القوة نرضعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم لن نرضى بجزء محتل لن نترك شبرا للذل ستمور الأرض وتحرقهم في الأرض براكين تغلي في الأرض براكين تغلي سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা দেখছেন, কত সুন্দর সুন্দর পরিবেশনা,
ছোট্ট সোনামণিদের এই দারুণ পরিবেশনায় আশা করছি আপনার ঘরের সন্তান উদ্বুদ্ধ হচ্ছে তাকে ইসলামী সংস্কৃতির প্রতি। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু আয়ত্তর ব্যাপারে আরবিক, ইংলিশ বিভিন্ন ধরনের ভাষায় ইসলামকে প্রমোট করা যায় আমরা সেটা জানছি এবং শুনছি। আমি যদি আপনার কাছে আসি যে ওই যে পোশাক, ওরা কত সুন্দর পরিপাটি পোশাক পরেছে, পোশাকের ব্যাপারে আসলে ইসলাম আমাদেরকে কিভাবে নির্দেশ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পোশাকের ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেক সলাতের সময় পরিচ্ছন্ন পোশাক পরে তোমরা সলাত আদায় করবে। এছাড়া হাদিসে আমরা লক্ষ্য করছি, সেখানে বলা হয়েছে আল্লাহু নাযীফুন ওয়া ইউহিব্বুন নাযাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, তিনি নিজে পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নকে পছন্দ করেন। অন্যত্র বলা হয়েছে আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুতরাং আমরা এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি যে আমাদেরকে পরিচ্ছন্ন পরিপাটি পোশাক পরিধান করা এভাবে ইসলাম এবং কোরআন সুন্নাহ আমাদেরকে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে। পোশাক পরিচ্ছদ যদি সুন্দর থাকে, পরিপাটি থাকে, তাহলে মনও পরিচ্ছন্ন থাকে, মনও সুন্দর থাকে। এটা সুন্দর বলেছেন। পোশাক ভালো থাকলে, পরিপাটি পোশাক পরলে মনের আলাদা একটা প্রশান্তি ফিলিং। শান্তি। আপনি যেহেতু ইসলামী অঙ্গনের, সংস্কৃতি অঙ্গনে আপনি এক ধরনের জনক আমরা লক্ষ্য করছি, কাজে আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে আপনার কাছ থেকে একটি সঙ্গীত শুনতে চাই। ঠিক আছে, আমি ইনশাল্লাহ। ছোট সোনাদের গানগুলো আমার বেশি ভালো লাগছিল। ছোট মনে ওরা এত চমৎকার পরিবেশন করছিল, তারপরে ওদের ভেতরে আপনি যেহেতু ইয়ে করেছেন, আমি পরিবেশনা করছি। আমায় ক্ষমা করলে প্রভু, তোমার কোনো ক্ষয়তো নাই। আমায় শাস্তি দিলে প্রভু, তোমার কোনো লাভ তো নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমি তোমার ছোট্ট সৃষ্টি, চাই তোমার রহমের বৃষ্টি। আমি তোমার ছোট্ট সৃষ্টি, চাই তোমার রহমের বৃষ্টি। তোমার দয়া ক্ষমা ছাড়া আমার কোনো উপায় নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জাহান্নামে দিলে রহমান তবে কেন হলে? আমায় জাহান্নামে দিলে রহমান তবে কেন হলে? আমায় জান্নাতে দিলে তোমার ক্ষতির কিছুই নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ক্ষমা করলে প্রভু, তোমার কোনো ক্ষয়তো নাই। আমায় শাস্তি দিলে প্রভু, তোমার কোনো লাভ তো নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি
কাছে ক্ষমা চাই, তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস, মহান রবের কাছে বেশি বেশি মাপ চাইতে হবে। সেটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে, নামাজের মাধ্যমে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আপনারা দেখছেন গল্প গানের সুর এসএটিভির পর্দায়। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আরো সুন্দর পরিবেশনা থাকবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। সুন্দর এই আয়োজন, চমৎকার গান শুনছি, কথা শুনছি। আমরা জানি যে আল্লাহর সঙ্গে প্রতিনিয়ত অনেক মানুষ বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে শিরকটা বেশি হচ্ছে, বিভিন্ন মাজার পূজারি হচ্ছে। এই জায়গাগুলো আল্লাহর কাছে খুব অপছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন তো, আমি যতদূর জেনেছি যে সূরা আশ-শুআরার ভেতরে এই কথাটা আসছে যে কবি সাহিত্যিক বা মানুষগুলো এমন পরিমাণ আল্লাহর সঙ্গে শিরক করেছে যে তখন আসমান খুলে পড়ার উপক্রম হয়। এরকম তখন ফেরেশতারা ধ্বনি তোলে আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য। তো এই শিরক থেকে বাঁচার আসলে আমাদের উপায়টা কি, রাস্তাটা কি? যে আপনি ঠিকই বলেছেন, আমাদের শিরক থেকে বাঁচার জন্য আমাদের আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞানের বিকল্প নেই। আজকে শিরকের সয়লাব আমাদের সমাজে রন্দে রন্দে ছেয়ে গেছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল গুনাহকেই তিনি ক্ষমা করে দিবেন, শুধুমাত্র একমাত্র শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছোট্ট সোনামণিদেরকে সকল পর্যায়ে শিরক মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলন আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আমাদের ঘরে ঘরে এই ব্যাপারে জনসচেতনতা আমাদের তৈরি করতে হবে। আমাদের শিক্ষার মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষাকে ব্যাপক ভিত্তিক ডেভেলপ করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের এই শিরকের সয়লাব থেকে আমরা মুক্তি পাবো, আমাদের ঈমানকে আমরা হেফাজত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেটা নিশ্চয়ই সফল হতে পারবো। আমাদের চরম ঠিকানা, একমাত্র ঠিকানা জান্নাত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা। তোমাকেই ডাকি যদি একবার, আল্লাহ আমাকেই কাছে টানো বারবার। মহান রব্বুল আলামিনের দিকে কেউ যদি এক কদম হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়িয়ে আসেন, এটি তার ঘোষণা। আসুন আমরা সুরে সুরে ছোট্ট সোনামণিদের কণ্ঠে চমৎকার এই আবেদনটি শুনে নিচ্ছি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর।
বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বল করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানে সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মাশাল্লাহ, অনেক চমৎকার, এত সুন্দর তোমাদের কম্বিনেশন, গায়কিটা অনেক অনেক অসাধারণ। মাশাল্লাহ, ইমানের স্বাদ না থাকলে আসলে আমাদের চাহিদা কেমন করে আল্লাহর কাছে চাইবো, এই জায়গায় অপূর্ণতা থাকে। ইমানের পূর্ণতার জন্য আমাদের কি করা উচিত? আল্লাহ বলছেন এখানে কোরআন কারীম, ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইযা সালাকা ইবাদি, যখন বান্দা আমার কাছে কিছু চায়, জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ইন্নী ফাইন্নী করিব, যে নিশ্চয় আমি তোমাদের কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে তারা আমার প্রতি, আমাকে ডাকবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাহলে তারা সঠিক পথের সন্ধান পাবে। তো এখানে যে কথাটা বলা হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমানের কথা আল্লাহ তাআলা বলেছেন। যদি ইমান তার মধ্যে থেকে থাকে, ইমানের সাহায্যই তার মধ্যে থেকে থাকে, তাহলে সে যেন আমাকে ডাকে, আর আমি ডাকলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন, সুন্দর কথা বলেছেন। আল্লাহ এই সময়টুকুর যাজা আপনার জন্য কামনা করছে। রব যেন আপনাকে এই সময়ের যাজা দিয়ে আপনাকে বারাকায় পূর্ণ করে দেন। আমিন। আল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন এসএ টিভির পর্দায়, ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর, কো স্পন্সর হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে সুন্দর এই আয়োজন। প্রতিদিন আপনারা যেভাবে চোখ মেলে দেখছেন, আশা করছি ভালো লাগছে, বিধায় আপনাদের চোখ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে। এভাবেই আগামীকালকেও আপনাদেরকে পাবো, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। পবিত্র রমজানের শিক্ষায় মহান রব আমাদেরকে তার প্রিয় হওয়ার তৌফিক দান করুন, নিকটবর্তী হওয়ার সুযোগ করে দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই উপহার উনি নিজ হাতে দেবেন, সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর। আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে, দূর হতে বহুদূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।